ক্যানভা দিয়ে আমরা কীভাবে ইউটিউবের একটা থাম্বনেল তৈরি করতে পারি। ইউটিউব থাম্বনেলটা অবশ্যই সবাই চেনেন। ইউটিউব থাম্বনেল এখানে আসার পরে দেখেন, ইউটিউবে আসার পরে এখানে যেরকম দেখতেছেন এখানে ভিডিও এডিটিং ফিল্মোরা 12, ঠিক আছে। এখানে ভিডিও এডিটিংয়ের এইটা হচ্ছে থাম্বনেল, এটা কিন্তু থাম্বনেল যেটা উপরে আছে। যেমন এখানে দেখেন 5 টাইপস অফ গুগল অ্যাডস, এখানে যেটা লেখা আছে এটাই কিন্তু মনে হয় এটাকে বলা হয় থাম্বনেল। এটার ভিডিওতে এটাকে বলা হয় থাম্বনেল ভিডিওর। এই যে মনে করেন উপরে এই যে ব্যানারটা দেওয়া আছে, এই ব্যানারটাকে বলা হয় ইউটিউব থাম্বনেল। দেখেন এখানে মাউসটা রাখলে ভিতরে কিন্তু ভিডিওর যেটা চলার ওইটা অন্যটা চলবে। এই যে দেখেন উপরে যে ইয়াটা থাকে আর কি, ব্যানারের মতো যে জিনিসটা, এই যে ব্যানারের মতো যে জিনিসটা আছে এটাকে বলা হয় ইউটিউব থাম্বনেল, ঠিক আছে। এখানে আমি আরেকটু যদি ক্লিয়ার করি আপনাদেরকে, এখানে ক্যানভাতে আসার পরে আমি যদি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করি, ক্রিয়েট ডিজাইনে করার পরে দেখেন এখানে ইউটিউব থাম্বনেলের সাইজটা এখানে দেওয়া আছে। এখানে যে সাইজটা লাগবে সেই সাইজটা কিন্তু এখানে অটোমেটিক্যালি দেওয়া আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ইউটিউব থাম্বনেল আমরা এখানে আজকে তৈরি করব। এটার সাইজটা লাগে হচ্ছে আপনার 1280x720, এটাই হচ্ছে কিন্তু আপনার 1280 এবং 720 পিক্সেল। এটা হচ্ছে পারফেক্টলি সাইজ। অনেকে আবার এটাতে 1920 আর 1080 দেয়। 1920 এবং 1080 যদি পিক্সেল করে ওটা কিন্তু ভালো হয় না। এটা হচ্ছে আপনার রেগুলার এবং প্রিমিয়াম সাইজ যেটাকে বলা হয়। যে আপনারা দেখতে পাচ্ছেন ফাইলে ক্লিক করার পরে এখানে কিন্তু সাইজটা দেখাই দিবে। এই সাইজটা যদি আবার অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু এটা ইউটিউবের থাম্বনেলের সাথে মিলবে না, ঠিক আছে। এখানে দেখেন ডিজাইনের সাইজটা এখানে লিখে দিয়েছে 1280x720। ফাইলে ক্লিক করার পরে দেন ডিজাইনের সাইজ এখানে দেখতে পাবেন। আপনার ডিজাইনের সাইজটা কত এখানে আছে, এবং ডিজাইনের নাম যদি আপনি এখানে লিখতে চান এখানে ডিজাইনের নামটা লিখতে পারবেন। তো আমি ডিজাইনের নামটা লিখতেছি না, যেটা আছে ওইভাবেই থাকলো। এখান থেকে আপনারা অসংখ্য ধরনের এই যে রেডি করা অনেকগুলো টেমপ্লেট আছে, জাস্ট এগুলো খালি একটু কাস্টমাইজ যদি আপনি করতে চান কাস্টমাইজ করে নিতে পারেন। এখান থেকে দেখেন, এখানে থেকে মনে করেন যে আমি যদি এটাই নেই, এটা নিয়ে নিলাম। এটা নিয়ে নেওয়ার পরে এটাকে মনে করেন একটু কাস্টমাইজ করব। দেখা গেল যে আমি এখানে যদি ডবল ক্লিক করি এই লেখাটা এখানে চলে আসলো। তো আমি এখানে থেকে লিখবো আর কি, মনে করেন যে এখানে গুগল অ্যাডস আমি লিখলাম, গুগল অ্যাডস লিখলাম, ঠিক আছে। এবং এখানে নিচে যে লেখাটা আছে এখানে লিখতেছি আমি গুগল অ্যাড ফ্রি কোর্স, ঠিক আছে। এটা যদি এই যে লিখে দিলাম আমি, এটা হচ্ছে গুগল অ্যাডসের জন্য। এটা এইভাবে আপনারা চাইলে এইভাবে লিখে দিতে পারেন। এবং এখান থেকে কিছু এলিমেন্টস যদি চান এলিমেন্টসগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারেন। বিভিন্ন ধরনের এলিমেন্টস থাকে, এলিমেন্টসগুলো আপনারাই দেখা গেল এই যে এলিমেন্টসটা আমি এখান থেকে নিলাম, নেওয়ার পরে এটা একটু এইভাবে দিয়ে দিলাম 180 ডিগ্রিতে করে নেওয়ার পরে এটাকে জাস্ট এখান থেকে এখানে নিয়ে এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে বিভিন্ন ধরনের এলিমেন্ট এভাবে বসিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আমার যেটা দেখালাম এটা হচ্ছে রেডি টেমপ্লেট, জাস্ট শুধু হালকা একটু কাস্টমাইজ করলাম। এখান থেকে বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে, আপনারা চাইলে এটা দিয়ে দিতে পারেন। যে রেডি টেমপ্লেট এখানে অসংখ্য ধরনের রেডি টেমপ্লেট আছে, আপনারা জাস্ট এগুলো নিয়ে শুধু আপনার যে টাইটেলটা আছে টাইটেলটা এখানে বসাই দিলেন। তো আমি যেটা দেখাতে যাচ্ছিলাম ইউটিউবের জন্য আমি এখানে মনে করেন যে এখান থেকে আপলোড করে নিতেছি একটা পিকচার, ঠিক আছে। আপলোডে ক্লিক করলাম, আপলোডে আসার পরে এই আপলোড করে নিলাম। আমি একটা পিএনজি ডাউনলোড করে নিই, এই পিএনজিটা ডাউনলোড করে নিলাম। পিএনজি ফাইলটা আমি এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে ফ্লিপ করে এটাকে দেখেন এই পিকচারটা এই পাশে করা আছে। এটাতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে ফ্লিপ অপশনটা আছে, ফ্লিপ অপশনে ক্লিক করবেন। ফ্লিপ অপশনে ক্লিক করলে এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল করা আছে। আমি যদি হরিজন্টালে ক্লিক করি দেখেন এটা আপনি এই পাশে ঘুরে গেল, ঠিক আছে। তো আমি এই পাশে করে ঘুরে নিলাম, এটা একটু বড় করে নিলাম। দেখেন আমি একটা এখানে তৈরি করব। আমার এখন যেটা খুঁজতেছি আমি যে ইউটিউবের যে বাটনগুলো আছে সেই বাটনের কথা বললাম, এই বাটনটা যে এটা হচ্ছে পিএনজি ফাইল। দেখেন এটার ব্যাকগ্রাউন্ডে কীরকম ধরনের একটা দাগ আছে, এটা হচ্ছে আপনার পিএনজি ফাইল। তো যেহেতু আমি এটা পিএনজি ডাউনলোড করি নেই, জেপিজি করছি, তো পিএনজি করার জন্য আরও একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে আপনার এখানে আসবেন, গুগলে আসার পরে এখানে দেখাইছিলাম আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম আমি। তো এখানে সার্চ দিবেন আপনি বিজি রিমুভ নামে যদি সার্চ দেন তাহলে এইরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর ইমেজ, এখানে ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পরে এই যে আপলোড যে ইমেজটা দেখতেছেন আপলোড ইমেজ, এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে এই যে দেখেন আমার এই ইমেজটা আমি নিয়ে আসলাম, এই সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে দেখেন এটা কি হয়, দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এটার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে অরিজিনাল, আমি ক্লিক করলাম, এটা আসলে এইরকম। এবং রিমুভ ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে।
এবং এখানে এটা ডাউনলোডে যদি ক্লিক করে দিই তাহলে ওটা ডাউনলোড হয়ে গেল, আর লাগবে না। এটা ডাউনলোড করে নেওয়ার পরে এখান থেকে আমি আপলোডে আবার ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে এই যে বাটনগুলো আমি ডাউনলোড করছি না, এই ডাউনলোড এই বাটনগুলো আমি নিয়ে আসি, এই কয়েকটা আমি এখানে নিয়ে আসি। একটু খেয়াল করেন, এটা আমি এখানে নিয়ে এখানে বসাই দিই। এখানে বসানোর পরে এটাতে রাইট ক্লিক করবেন, বা রাইট ক্লিক না করলেও হয়, এটার উপরে ক্লিক করে আপনার এখানে এখানে অপশনটা করে দেখছি, এখানে যদি ক্লিক করেন এখানে ডুপ্লিকেট বা এই সেন্ড টু ব্যাকে যদি ক্লিক করেন এটা এখানে চলে গেল এবং ছবিটা উপরে চলে আসলো। ঠিক আছে, এখানে এটা না, এখান থেকে সেন্ড টু ব্যাক করে দিই, সেন্ড টু ব্যাক করে দিলাম আমি। ঠিক আছে, বুঝতে পারছেন? আপনারা না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবেন যে ভাই এটা বুঝতে পারিনি। ঠিক আছে, আমি এখান থেকে এটা নিয়ে আসলাম। আগে প্রথমত একটা এই যে মেয়েটার পিএনজিটা নিয়েছি, এখানে পিএনজিটা নেওয়ার পরে এখান থেকে কয়েকটা বাটন নিয়ে আসলাম, ইউটিউবের যে বাটনগুলো আছে। প্রথমত হচ্ছে প্রথম যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সাইজটা খেয়াল রাখবেন, 1280x720। দ্বিতীয়ত হচ্ছে আমি এখান থেকে নিলাম আপনার পিএনজি, একটা পিএনজি নিলাম, এবং এখানকার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু কালারটা চেঞ্জ করে দিই এখান থেকে। এরপরে এখানে ইমেজগুলো নিয়ে আসলাম, এর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে দেওয়ার পরে এখানে ইমেজ এবং পিএনজিগুলো নিয়ে আসলাম। এরপরে আমাদের যেটা লাগবে একটা টেক্সট লিখতে হবে এখানে, আর টেক্সটটা আমি এখানে লিখি। এডিটিং, এই টেক্সটে ক্লিক করার পরে এডিটিংয়ে ক্লিক করলাম। এডিটিংয়ে ক্লিক করার পরে এখানে আমি ইউটিউবের যে থাম্বনেলটা তৈরি করতে চাইতেছি এটা কিসের উপর, সেটা হচ্ছে আমরা এখানে লিখে দিই আমি গ্রো ইউর চ্যানেল অ্যান্ড মেক মানি ইউটিউব। মেক মানি ইউটিউব, এটা আমি লিখলাম। লেখার পরে এটাকে ধরে উপরে রেখে দিলাম। এটার ফ্রন্টটা আমি এখন চেঞ্জ করে নেব এখান থেকে যে এই ক্যানভাস সাইন্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অসংখ্য ধরনের ফন্ট আছে, আপনারা যেটা খুশি সেটা রাখতে পারেন। আমি এইটা টেস্ট করে দেখি কেমন দেখায়। এটা করার পরে ঠিক এরকমভাবে আসছে। এটা সাইজটা আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন, এবং এখান থেকে আপনি চাইলে এটার কালারটা এটা সিলেক্ট করার পরে এই যে টেক্সট কালার আছে, টেক্সট কালারে ক্লিক করলাম। ক্লিক করলে এটা আমি একটু রেড কালার দিয়ে দিলাম। এখান থেকে একটা শেপ নিব আমি এখন। এলিমেন্টসে ক্লিক করলাম। এলিমেন্টসে ক্লিক করার পরে এখান থেকে এখানে শেপ লাইন অ্যান্ড শেপ এখানে দেখতে পাচ্ছেন। সি অলে যদি আমি ক্লিক করি, সি অলে ক্লিক করলে এখান ধরে আমার সব ধরনের লাইন এবং শেপগুলো দেখাবে। আমি এই শেপটা নিয়ে নিলাম। এই শেপটা নেওয়ার পরে এখান থেকে এটা বড় করে নিই, এখানে বড় করে নিতেছি, এটা বড় করে নিলাম। এবং এটাতে আপনারা কী করবেন, যে এখানে 3 ডট দেখতেছেন, 3 ডটে ক্লিক করার পরে এখানে সেন্ড টু ব্যাক করে দিবেন। সেন্ড টু ব্যাক এখানে যদি করে দেন এটা ব্যাকে চলে গেল, এবং এখান থেকে কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। কালারটাও আমি এখান থেকে হোয়াইটটা হচ্ছে না ভালো, হোয়াইট এখান থেকে ব্ল্যাক করে দিলাম। এখান থেকে ব্ল্যাক, বা এখানে সিমিলার কালার আপনাকে সাজেস্ট করতেছে, যেটা যায় এখানে এটা দিতে পারেন, আপনি এটাও দিতে পারেন। এবং এটার পাশাপাশি যে ওই যে ওনার জামার যে কালারটা আছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে, এবং গ্রে কালারটা দেখাচ্ছে। গ্রেটা দিয়ে দেখি, গ্রে কালারটাও দেওয়া যায় এখানে। এবং এখানে আরেকটা আমি শেপ নিব। এখান থেকে এলিমেন্টসে আসার পরে এখানে আরেকটা শেপ নিয়ে নিলাম। এই যে শেপটা দেখতেছেন, এই শেপটা নিলাম। এই শেপটা নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে এটাকে একটু শেপ দিয়ে দিই এবং ছোট করে দিই, শেপটা ছোট করে দিই। এগুলো প্র্যাকটিস করতে হবে। আমি যে কাজটা করতেছি এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন না। প্র্যাকটিস না করলে এগুলো জিনিসগুলা আপনারা বুঝতে পারবেন না। এটা যদি প্র্যাকটিস করতে যান তাহলে অনেক ধরনের ভালো ভালো কাজ আপনারা ইনশাল্লাহ করতে পারবেন। এখানে দিয়ে দিলাম, এবং এটার আমাদের এই শেপের যে কালারটা আছে এটা আমি হোয়াইট করে দিই, এবং এই ফ্রন্টগুলো এখানে দিয়ে দিই। ওকে, এখানে যা হয়েছে এখন মোটামুটি ঠিক আছে। এখন এটা মোটামুটি কমপ্লিট। আমাদের এখানকার যে কাজটা ছিল সেটা মোটামুটিভাবে কমপ্লিট। এটা আপনারা আরেকটু যদি কাস্টমাইজ করেন আরও ভালোভাবে করতে পারেন। এখানে ইউটিউব চ্যানেল দিয়ে দিলাম, এখানে ইউটিউবের একটা থাম্বনেল দিয়ে দিলাম, এবং এখান থেকে আমাদের এখন যেটা বাদ থাকলো সেটা হচ্ছে সব কিছু ঠিক আছে। এখন আমাদের ইউটিউবের যে লোগো এবং ডাটা কিছু এখান থেকে আমি থাম্বনেল নিয়ে নেই। এলিমেন্টসে যাই, এলিমেন্টসে আসার পরে এখানে লিখি ইউটিউব লোগো লিখি। এখানে ইউটিউবের লোগো যেটা আছে, লোগো বা আইকনটা আমাদের লাগবে। মনে করেন এইটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে ছোটো করে নিলাম, নেওয়ার পরে এখানে বসাই দিলাম। ঠিক আছে,
ইউটিউবের যে লোগোটা আছে এটা এখানে বসাই দিলাম। তারপরে এখান থেকে কিছু ডাটা নিয়ে নিই আমি। এখান থেকে ডাটা দেখি ফ্রি পাওয়া যায় নাকি। ডাটা যদি আমি ক্লিক করি, এখান থেকে ডাটা কিছু পাওয়া যায় নাকি। এই যে ডাটাগুলো দেখতেছেন, এইরকম ধরনের ফ্রি কিছু ডাটা আমি দিতে যাচ্ছি। আমাদের এখানে মোটামুটি এটা কমপ্লিট, এবং একটু খালি জিনিস বাকি আছে। আপনাদের যে চ্যানেলের যে লোগোটা থাকবে সেই লোগোটা কিন্তু এখানে বসাইতে হবে। আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর আমাদের এখানে চ্যানেলের যে লোগোটা আছে, এই যে অনলাইন ইউনিটি টেক, এটা বসানোর জন্য যেহেতু এটা আমার পিএনজি করা নাই, তো এটা একটু কাস্টমাইজ করে নিই। পিএনজি যেহেতু করা নাই, তার জন্য আমাকে এখানে আরেকটা কাজ করতে হবে। এলিমেন্টে ক্লিক করলাম। এলিমেন্টসে ক্লিক করার পরে এখান থেকে যেটা নেব আমি, সেটা হচ্ছে আপনার ফ্রেম যে দেখতেছেন, ফ্রেমে যদি ক্লিক করি ফ্রেম চলে আসবে। এই যে ফ্রেমটা দেখতেছেন, এই ফ্রেমটা নিয়ে নিলাম। ফ্রেমটা ক্লিক করার পরে আমাদের যে চ্যানেলের যে লোগোটা আছে সেটা মনে করেন আমি এখানে বসাবো। আমি জাস্ট এই কোনায় বসাই দেবো। এই কোনায় বসাই দেবো। তাই এখানে ফ্রেমটা বসালাম। বসানোর পরে আমাদের আপলোডে ক্লিক করলাম। ক্লিক করে এই যে আমাদের লোগোটা আছে, লোগোটা ক্লিক করলাম। লোগোটা ক্লিক করার পরে এখানে জাস্ট এখানে নিয়ে আসলে, আমি ফ্রেমের ওপর যদি নিয়ে আসি, আমি দেখেন ফ্রেমে বসে গেছে সুন্দর করে একটা সাইজ মতো। ঠিক আছে, এটা জাস্ট এখানে আমাদের এটা বসাই দেব। শেষ, এটা আমাদের কাজ হয়ে গেল। হোয়াইট কালার করে দিলাম। গ্রো ইউর চ্যানেল অ্যান্ড মেক মানি ইউটিউব। মেক মানি ইউটিউব এখানে আপনারা একটা স্পেস হবে, স্পেসটা দিয়ে দিলাম। মেক মানি ইউটিউব আমাদের এটা মোটামুটি এক্ষেত্রে তৈরি হয়ে গেছে। এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা চাইলে আপনারা চেঞ্জ করতে দিতে পারেন। এটা ব্যাকগ্রাউন্ডের কালার আমি এটাই না, যেটা দিছিলাম ওইটাই থাকবে না, এটাও রাখতে পারি। গোল্ডেনটাই রাখলাম। ঠিক আছে, এই গোল্ডেনের মতো যেটা, এটাই দিলাম। ওকে, যাক, আমাদের এই মোটামুটি একটা থাম্বনেল তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে আরও ভালো বা কোয়ালিটিফুল থাম্বনেল তৈরি করতে পারেন। একটু সময় যদি বেশি করে দেন, তাহলে এই ভালো এর থেকে আরও ভালো কোয়ালিটিফুল আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন। এই হচ্ছে আমাদের আজকে যেটা গেল ইউটিউব থাম্বনেল আমরা কীভাবে তৈরি করব ক্যানভা দিয়ে।